সাকিব আল হাসান দেশের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে, যুবকেরা প্রতিষ্ঠানে জানিয়েছে। এটা আপনাদের দলের জন্য কতটা স্বস্তি, কতটা ভালো লাগে? আর একটা বিষয় কি, এখানে ম্যাচের দিন বন্ধে একটা দাগ রয়েছে, আপনারা কেমন ফিল করছেন ম্যাচ খেলার নিরাপত্তা কি করছেন? এখনো পর্যন্ত ওইরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের। আমরা ভালো আছি, হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো, মাঠে আসি সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে। সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, অবশ্যই উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার। ইন্ডিয়ান টিম একদম ফিউচার প্ল্যান করে হয়তো টিমটা সাজিয়েছে, সেই জায়গা থেকে আপনাদের মধ্যে আপনারাও কি একটা স্টার্টিংয়ে যাবেন কিনা এই সিরিজের পর থেকে, যেহেতু আপনাদের 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পারফরমেন্সে একটু বিফোর ক্যাপ্টেন আপনার যে পারফরমেন্সটা ছিল সেই সঙ্গটা একটু হলেও বদল হয়েছে, এই জায়গাটা দিয়ে আপনি একটু কনসার্ন কিনা? আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20তে শেষের দিকে দুইটা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। চেষ্টা করবো যে এই সিরিজে কন্ট্রিবিউট করার। আর নতুন দল এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে, সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। দ্বিতীয় প্রশ্ন থেকে যে 2026 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহর অবস্থানটা আপনি আসলে কোথায় দেখেন? তার বয়সটাকে যদি আমি মাপ কাটি জানি। আমি একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করবো। আমি যেটা বললাম যে হয়তো এখানে যে 15টা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো 5-6টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে। সো এই 20-22টা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে এবং এই প্লেয়ারগুলোই হয় সামনের দিকে খেলবে। সো এখন থেকে ওই স্টার্টটা। আর রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি, রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। সেই জায়গাটাতে যদি 180-200 পিচ হয়, স্ট্র্যাটেজি কি হবে? তার মধ্যে আবার অলরাউন্ডার সাকিব আল হাসানও নেই, সবকিছু মিলিয়ে আসলে আপনাদের কম্বিনেশন পাশাপাশি পিচ যদি ব্যাটিং ফেভারেবল হয়, বাংলাদেশের প্ল্যানিংটা কেমন হবে বা কতটুকু আসলে এই ইন্ডিয়ান সাইডের এগেইনস্টে বাংলাদেশ তৈরি? না, আমার তো মনে হয় যারা দেশে ছিল টি-20 প্লেয়াররা, তারা তো খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো। এবং সাকিব ভাই আপনি যেটা বললেন, নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার, স্পেশালি এই ফরম্যাটে। তো এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে এখানে। ভাবে কোনো ব্যাটিং পজিশনের উপরে ভরসা রাখতে চাই না। আমার মনে হয় যে এই 7-8জন ব্যাটিং গ্রুপ আমরা আছি, সবারই দায়িত্ব আছে। সো যে যার দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারে, অবশ্যই একটা ভালো অবস্থানে যাব। বাট ইম্পর্টেন্ট হইলো যে শুরুটা ইম্পর্টেন্ট। কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি, পরশুদিনের ম্যাচটা, তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে। সো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই আমার মনে হয় সমান রেসপন্সিবিলিটি আছে। এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাইনি, বাট হয়তো আমি জানি না সামনের দিকে এরকম হবে কিনা। বাট এই ডিসকাশনে এখন যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের যথেষ্ট সময়ও আছে। আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল, এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না, একটু তো 11 জন সাজাতে একটু অসুবিধা হবে, কারণ উনি একটা দুই দিক থেকে একটা ভালো কম্বিনেশন দিতেন বোলিং এবং ব্যাটিং। সো আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি এবং আমি আশা করবো যে মিরাজ ওই জায়গাটা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য। নতুন করে শুরু 2026 বিশ্বকাপ সামনে, যেটা বলছিলেন যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা আমরা দেখতে পাবো, মানে কি ধরনের অ্যাগ্রেসিভ ক্রিকেটের পরিকল্পনা বা আপনাদের মেসেজটা আসলে কি আছে? পাওয়ার প্লে হতে পারে বা লাস্ট ডেথ ওভারে হতে পারে, মানে আপনাদের কাছে মেসেজটা কি, মানে নতুনত্বটা আসলে কি থাকবে এবারের সিরিজে? অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট, শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি। সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট।
কোনো দিন হইতে পারে 140, কোনো দিন হইতে পারে 180। সো ওই অনুযায়ী ওই অ্যাপ্রোচেই ব্যাটসম্যানরা ব্যাটিং করবে বলে এটা আমি আশা করছি। No? Mahmoud. জিজ্ঞেস করছে যে সাকিব আল হাসান বলেছিল যে দেশে যেতে সে ভয় পাচ্ছে, এই স্টেটমেন্টের পরে দলের এনভায়রনমেন্টটা কেমন? Irrelevant. It's not relevant to this press conference. রিয়াদ ভাইকে নিয়ে যেটা প্রশ্ন, রিয়াদ ভাইকে নিয়ে অলরেডি কয়েকটা প্রশ্ন হয়েছে, সেই সূত্রে বলি যে প্রস্তুতি ম্যাচ যে কয়টা হয়েছে মিরপুরে টি-20 দলে, আমরা দেখেছি সেখানে দলে ইনক্লুশনে ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছে, মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। আমার কাছে মনে হয় যে শামীম দারুণ ব্যাটিং করছে, সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে। বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন, অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। কথাটা উঠছে যেহেতু 26 বিশ্বকাপ কেন্দ্র করেই আমার নেক্সট কোয়েশ্চেন প্লিজ, লাস্ট কোয়েশ্চেন। দুজনে একই স্কিল সেটে বলি মাঝে কেটে আপনাদের আসলে না, মেহেদী আমরা সবাই জানি যে মেহেদীর ওর একটা আলাদা স্ট্রেংথ আছে, ওর বোলিংটা অবশ্যই স্পেশালি পাওয়ার প্লেতে নতুন বলে দারুণ বোলিং করে থাকে। এটা একটা ভালো চিন্তা আমাদের জন্য যে এখন আমাদের আসলে কম্বিনেশনটা কীরকম হবে। বাট মিরাজ এবং শেখ মেহেদী দুজনেরই অপশন আছে। ইম্পর্টেন্ট হইলো যে আমাদের দলে কি ধরনের কম্বিনেশন আমরা যেতে চাই, একটা ব্যাটসম্যান আমরা সাথে নিয়ে যেতে চাই কিনা, একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে চাই। সো আমার মনে হয় যে এই দুইটা প্লেয়ার আমাদের খুব ভালো একটা ফ্লেক্সিবল দিবে 11 জন সাজাতে, এবং আমি আশা করব যে দুজনের ভিতরে যেই খেলবে টিমে খুব ভালোভাবে কন্ট্রিবিউট করবে। You never know, এটা আসলে depending on the situation and the opponent. You had in the test series, and what are you looking to implement here in this T20I series, and especially at the newest ground of here in India in Gwalior? So have you looked at the pitch, and what has been your experience so far? I think the test series is finished. We all know we didn't play our best cricket, so we are not thinking about what we have done before. So I think going forward, it's very important series for us, and we all know in T20 it's totally different ball game. That particular day, those who are playing well, he will win the match. So we know this is very different ground, new ground, and we don't have that much idea about the wickets and all those things. But we had a practice session last couple of days, and we try to find out how the wickets behave. So I hope that all the players will have some experience to play some good cricket. Yes, in T20, as I mentioned earlier, like in T20, you never know that particular day who will win. It's important that day, important batting, bowling, fielding, those who are doing all the stuff well, that team will win. But it's not about big names or new player or old player. So it's important that particular day we need to play well. Obviously, it will be challenging because the new ground, we don't know how the surface will behave, but as an international team, we need to adjust as early as possible. So there will be a new approach. What will be Bangladesh's approach against this new Indian side, and what is the approach for you in this 3-match series? We're looking to win this series, to be very honest. We wanted to play aggressive cricket, and if you look at our last World Cup, we had a very good opportunity to play semi-finals, but we couldn't do that. But it's a new as you mentioned, it's a new team, so I hope all the players will play some good cricket here.